আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি, ভিডিওটি হলো আপনারা এখানে অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছেন। সেটি হলো স্পিনিং সেকশনের রিং মেশিন। এই মেশিনগুলো হলো স্পিনিং সেকশনের রিং মেশিন। তো আমরা বন্ধ অবস্থায়, ফ্যাক্টরি বন্ধ অবস্থায় আজকের এই ভিডিওটি আমি আপনাদের মাঝে করতেছি। তো বন্ধ অবস্থায় ইলেকট্রিক্যাল এবং এসি প্ল্যান্ট ইউটিলিটির ডিপার্টমেন্টের অনেকগুলো কাজ থাকে যেগুলা রানিং অবস্থায় আমরা করতে পারি না। সেই কারণেই আপনাদেরকে এই স্পিনিং সেকশনের বন্ধ অবস্থায় এই মেশিনগুলো দেখাইতে পারতেছি, তা না হলে এই অবস্থায় দেখানো যাইতো না। এবং অনেকেই এই স্পিনিংয়ে কাজ করেন, অবগত আছেন। সেই প্রেক্ষিতেই এই রিং সেকশনের মেশিনগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে আমাদের অনেকগুলো মেশিন আছে, রিং মেশিন। তো এই রিং মেশিনে আমরা কি অবস্থায় রিং মেশিন থেকে আমাদের কিন্তু এই সুতাগুলো একটা পর্যায়ে আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা ওটুকন মেশিন ফিনিশিংয়ে নিয়ে যেয়ে ফিনিশিং দিয়ে তারপরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই কাপড়গুলো তৈরি করা হয়। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রিং সেকশন মেশিনগুলো আপনারা দেখতেছেন। যাই হোক, তো এখানে আমাদের ভিতরে কাজ চলতেছে। আমরা ইলেকট্রিক্যালের সাইটে কাজ করতেছি। দেখেন, সমস্ত ডিবিগুলো চেক করা হইতেছে। আমি আপনাদেরকে আরেকটু জিনিস দেখাই। এখানে এই রিং মেশিনটি দেখেন, অনেকগুলো স্প্যান্ডেল আছে, যেটাকে আমরাকে বলি স্প্যান্ডেল। এটা হলো স্প্যান্ডেল যেটাকে বলি আমরা। তো এই দেখেন, এটি হলো এই রশির মতন যে এইগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে দেখেন কত মোটা। এই মোটাগুলো বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই রিং মেশিনের সাহায্যে আমরা চিকনভাবে, যে আমাদের বিভিন্ন কাপড়গুলো পরি, ওই চিকনভাবে এটি এই মেশিনের সাহায্যে আমরা করে থাকি। সুতোগুলোকে চিকন অবস্থায় করে থাকি এবং সুতাগুলোর বিভিন্ন কাউন্ট আছে। কত কাউন্টে আমরা বিভিন্ন কাউন্ট আছে, মোটা চিকন বিভিন্ন কাউন্ট আছে। এই মেশিনের সাহায্যে আমরা করে থাকি। দেখেন, আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দিব যে তুলা থেকে কিভাবে আমরা এই সুতাগুলো কোন প্রসেসের মাধ্যমে আমরা তৈরি করা হয় এখানে আমাদের এখানে, সেই একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। এ টু জেড আরেকটি ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। যাই হোক, এই রিং সেকশনের অবস্থা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।